নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব জামাই ষষ্ঠী স্পেশাল নিরামিষ আলু পনিরের ডালনার রেসিপি। যেহেতু এই বছরে জামাই ষষ্ঠী শনিবার দিন পড়েছে, আর প্রায় বাঙালি বাড়িতে শনিবার মানে কিন্তু নিরামিষ হয়, সেই জন্য আজকে আপনাদের সাথে আলু পনিরের নিরামিষ একটি ডালনার রেসিপি শেয়ার করে নিচ্ছি, যাতে করে সকালে গরম গরম ফুলকো লুচির সাথে এই আলু পনিরের রেসিপিটি আপনারা সার্ভ করতে পারেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4টে দিয়েছি শুকনো লঙ্কা এবং 10 থেকে 12 কোয়া এখানে আমি দিয়েছি আমন্ড বাদাম। আমি এখানে আমন্ড বাদামের ব্যবহার করেছি, আপনারা চাইলে কাজু বাদামেরও ব্যবহার করতে পারেন। যেহেতু আমন্ড বাদাম দিয়েছি সেই ক্ষেত্রে এখানে আগে থাকতে বাদামটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বাদামের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো 6 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। যখন দেখবেন ধনে এবং জিরে এবং শুকনো লঙ্কা থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে, সেই পর্যায়ে কিন্তু এগুলোকে আমি এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এরপরে কোনো প্রকার জল না দিয়ে একদম দরদরা দানা দানা থাকবে সেই মতো কিন্তু আমি এটাকে কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি। আপনাদেরকে কিন্তু মশলার টেক্সচারটাও দেখিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা আলুটা দেওয়ার পরে আমি এখানে দিয়েছি পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আর একটা কথা, আমি এখানে পুরো রান্নাটাই সাদা তেলে করছি, মানে রিফাইন অয়েলে করছি। আপনারা চাইলে সর্ষের তেলের ব্যবহার করতেই পারেন। তারপরে এখানে খুব ভালো করে নুন আর হলুদটা আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে। নুনটা দিয়ে দেওয়ার একটাই কারণ, যেহেতু আলুটা একদমই কাঁচা রয়েছে, সেদ্ধ করা না, সেই ক্ষেত্রে আলুটা কিন্তু ভাজতে সময় লাগবে। সেই কারণে এখানে আমি নুনটা একদম দিয়ে দিলাম, যাতে করে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবং অতি অবশ্যই করে ঢাকা দিয়ে আলুটাকে রান্না করে নেব, তাতে করে আমাদের সময়টা কম লাগবে, আলুটা তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটাকে একদম লো ফ্লেমে। 20 মিনিট পর আপনাদেরকে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মোটামুটি কিন্তু আলুটা সেদ্ধ হয়েই গিয়েছে, দেখেই বুঝতে পারছেন আশা করি। খুব একটা কিন্তু বেশি সময় লাগেনি, যেহেতু আলুটা ভাজার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম, সেই ক্ষেত্রে খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না। ঢাকা খুলে আমি এখানে মিনিট 5 নাড়াচাড়া করার পর আবারও ঢাকা দিয়ে 15 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম। 15 মিনিট পর আপনাদেরকে ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু একদম আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজাও হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। আশা করি দেখে বুঝতে পারছেন, কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে, মানে বুঝতে হবে যে একদম লো ফ্লেমে যেহেতু রয়েছে, সেই ক্ষেত্রে আলুটা একদম নরম হয়ে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদেরকে এখানে আমি একটা আলু কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আলুটা আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে যেহেতু আলুটা একদম ভাজা হয়ে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে, সেই জন্য আমি এখানে আলুটাকে একটি পাত্রের মধ্যে তুলে একটা সাইডে রেখে দেবো। যেহেতু আলুটা ভেজে নিয়েছি সেই জন্য একটা আলাদা সাইডে রেখে দেবো। এবং পনিরটা আমি এখানে কাঁচাই ব্যবহার করব, পনিরটা কিন্তু ভাজবো না। আপনারা চাইলে যদি পনিরটা ভাজা খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে তেলের মধ্যে খানিকটা ভেজে তুলে নিতে পারেন, তবে পনিরটা এখানে আমি কাঁচা দেবো। ওই কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচ সাদা তেল দেওয়ার পরে গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়েছি ছোটো চামচের 1 চামচ গ্রেট করে রাখা আদাটা দেওয়ার পরে খানিকক্ষণ নাড়াচাড়া করেছি, যাতে করে আদার যে কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যায়। তারপরে এর মধ্যে দিয়েছি একটা মাঝারি সাইজের কেটে রাখা টমেটোটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করব, যাতে করে টমেটোটা গলে যায় এবং নরম হয়ে যায়। ঠিক সেই সময় পর্যন্ত আমরা এখানে একটু নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন। যখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন এবং এর মধ্যে দিয়েছি একটা সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্যই দেওয়া। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেবে এবং টমেটোটাও দেখুন অনেকটা পরিমাণে নরম হয়ে গিয়েছে, একদমই নরম হয়ে ম্যাশ হয়ে গিয়েছে টমেটোটা। ঠিক এরকম পর্যায় পর্যন্ত কিন্তু আমাদেরকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি পনিরটা দেবো, তবে তার আগে আমি এখানে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু পনিরটা একদমই নরম রয়েছে, যেহেতু কাঁচা ব্যবহার করছি, ভাজছি না, সেই ক্ষেত্রে পনিরটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, যেহেতু পনির একদমই নরম, সেই জন্য কিন্তু ছোটো ছোটো টুকরো হয়ে ভেঙে যেতে পারে। তারপরে আমি এখানে খুব ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। কষাতে বেশি সময় লাগবে না, যেহেতু আলুগুলো একদম সেদ্ধ হয়েই রয়েছে এবং ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো কষিয়ে নিলে কিন্তু আলুটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি
ছোটো ছোটো করে টুকরো করে রাখা পনিরগুলো আপনারা পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে খুব একটা ছোটো করে কাটিনি, একটু বড় বড় সাইজই রেখেছি। পনিরটা দেওয়ার পরে খুব ভালো করে আমি আলুর সাথে এবং মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, যেহেতু পনিরগুলো কাঁচা এবং নরম রয়েছে, সেই ক্ষেত্রে পনিরটাকে বেশি নাড়াচাড়া করবেন না, একদম লো ফ্লেমে মিনিট 5 একটু নাড়াচাড়া করে নেবেন, যাতে মশলার সাথে পনিরটা খুব ভালোভাবে মেশানো হয়েছে এবং ফ্লেভারটা ঢোকে। যখন দেখবেন খুব ভালো মতো আমাদের এখানে কষানো হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে এখানে আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইছেন এই রেসিপিটার, ঠিক ততটা পরিমাণ কিন্তু এখানে জল দিয়ে দেবেন। এটাই যেহেতু খুব একটা গ্রেভি হবে না, তার জন্য এখানে আমি বেশি পরিমাণ জল দিচ্ছি না, একদম সামান্য পরিমাণ জল দিচ্ছি। জলটির পরিমাণটা আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইছেন সেই মতো ব্যবহার করবেন। দেওয়ার পরে আমি এখানে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, মানে যতক্ষণ না অবধি গ্রেভিটা একটু ফুটে আসছে ততক্ষণ অবধি কি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এটা দেখবেন ফুটতে শুরু করেছে, ঠিক সেই পর্যায়ে আগে থাকতে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, বাদাম, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, সেই মশলাটা পুরোটা দিয়ে দেবো। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই নিরামিষ আলু পনিরের ডালনা একদম রেডি হয়ে যাবে। গরম গরম লুচির সাথে অপূর্ব লাগে খেতে, এমনকি পোলাওয়ের সাথেও বেশ ভালো লাগে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন যতটুকু গ্রেভি ছিল সেটাও কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, এবং এই রেসিপিটি কিন্তু এইভাবে শুকনো শুকনো খেতে বেশ ভালো লাগে। অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করবো আপনাদের ভীষণ ভালো লাগবে। সামনেই জামাই ষষ্ঠীর দিন কিন্তু এই রেসিপিটি গরম গরম লুচির সাথে জামাইকে সার্ভ করে দিতে পারেন, তারাও কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন।